হুজুর বলেন সারা পৃথিবী দুনিয়াটা আমার রাসূলের হাতের মধ্যে, আমি রাসূল দেখতে পাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আনা আসমাউ সালাতাকুম আলা বিলা ওয়াসিতা, কোন মাধ্যম ছাড়াই। ফেরেশতা তো লাগে না, এক হাদিসে বলছেন লাগেন, আর এক হাদিসে বলছেন আলা আসমাউ সালাতাকুম আলা বিলা ওয়াসিতা, কোন মাধ্যম ছাড়াই সরাসরি মদিনা শরীফ থেকে তোমাদের সালাম এবং দুরূদ আমি নবী সরাসরি শুনতে পাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমাজ শুধু এ নবীর রাসূলের আশিকে এখানে বসেছেন। বিশ্বাস করেন, আপনারা যদি মাপ চান, ক্ষমা চান, খোদার কসম করে বলি আপনাদেরকে মাফ করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আদম সুফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, কোন নবী রাসূলের আগমনে, কোন নবী রাসূলের যুগে জুমা, রমজান, আমাদের জন্য তারাবি, আমাদের জন্য শবে কদর, শবে বরত কাউরে জানাই, একমাত্র রাসূল বাজেট করে নিয়ে আসছেন। 5 ওয়াক্ত নামাজ, শবে কদর, বরাত, জুমা, এক রমজান থেকে আরেক রমজান এই পর্যন্ত সবকিছু উম্মতের জন্য নিয়ে আসছেন, যেন মাপ চাই, মাপ চাইলে যেন আল্লাহ ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বসে আসেন 5 দিন পর্যন্ত সাহাবীদের কাঁধে ভর করে করে হুজুর মসজিদে নববীতে নামাজ পড়তেন। শেষের দিন যখন বিছানায় আছেন, আল্লাহ ডাক দিলেন আজরাইলকে, আজরাইল যা একজন নবীর কাছে আজকে পাঠাবো, আর কেউ নাই, আমার পেয়ার হাবিবের কাছে যাবি। কত মাসুক, কত মানুষ, কত নবী রাসূলের রূহ কবজ করেছে, কারো কাছ থেকে অনুমতি নেয় নাই, কারো কাছ থেকে নেয় নাই, খোদার কসম কারো কাছ থেকে নেয় নাই। হুজুরের কাছে যাবি, বলবি, অনুমতি নিবি, যদি রাসূল অনুমতি দেয় হুজুরের রূহ মোবারক কবজ করবি, যদি অনুমতি না দেয় আমার কাছে ফিরে আসবি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে আসেন, আসার পরে সালাম দেওয়ার পরে, বিশাল ঘটনা বলবো না, সালাম দেওয়ার পরেই রাসূল বুঝছেন যে আজরাইল কেন আসছে। বারবার জিজ্ঞেস করে যে আইনা জিব্রাইল, জিব্রাইল কোথায়? হুজুর বারবার জিজ্ঞেস করে আইনা জিব্রাইল, জিব্রাইল কোথায়? জিব্রাইল আকাশ থেকে সাথে সাথে হুজুরের সামনে এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল, তুমি কই ছিলা? সারা জীবন পাশে থাকলা, তুমি আমার বন্ধু ভাই হিসাবে সারা জীবন থাকলা, এখন তো তোমার দেখি না। হুজুর কান্দে, জিব্রাইল কান্দে। জিব্রাইল, কান্দিস কেন? হুজুর কান্দি, সারা জীবনে আপনার কাছে 24,000 বার এসেছি, আপনি যাওয়ার পরে পৃথিবীতে আর কোনোদিন যদি আসে বিশেষ কারণে 1 বার 2 বার 10 বার, কিন্তু আর বেশি আসা হবে না। আপনি যদি চলে যান, আপনার বডিগার্ড হিসাবে কে কাজ করবে? আমি তো আপনার সাথে থাকতে পারবো না, এ চিন্তা করে কান্দি। হুজুর আপনি কেন কান্দেন? হুজুর বলেন আমার উম্মতের কি হবে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আজরাইল পাঠালাম, জিব্রাইল পাঠালাম, 70,000 ফেরেশতা পাঠিয়েছি, তারপর কান্না বন্ধ হয় না, আর কাঁদতে হবে না। আলা আতরুকু উম্মতি ওয়াহিদান, আপনার উম্মতকে আমি একলা ছেড়ে দেব না। আমি আমার অস্তিত্বের কসম করে বলি, আপনার উম্মতের যদি একটু সুযোগ পায়, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাওলাজির গোলামে, মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনে রজনী কান্দেন তিনি, দিনে রজনী কান্দেন তিনি, শুয়ে রাজা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই।
কিতাবের মধ্যে আসে মদিনা শরীফের মধ্যে 63 কাল জিন্দেগি হুজুর কাটছেন। তারপর প্রত্যেক জুমার দিন জিন্দা নবীর কাছে তামাম পৃথিবীর উম্মতের নেকের খাতা গুনার খাতাগুলো মদিনা শরীফের মধ্যে পৌঁছে দেওয়া হয়। আমার রাসূল যদি দেখে নেকের খাতাগুলো দেখে খুব খুশি হয়, যদি গুনাহ করে থাকে এখনো কান্দে, উম্মতের জন্য মাফ চায়। যদি বলেন না সুবহানাল্লাহ।